নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে যাবেন রান্না করো বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ অন্যরকম একটা রান্না নিয়ে হাজির হলাম আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেয়ার করব। সবাই ভালো থাকুন সে কামনা করে শুরু করে দিই বন্ধুরা। আর আপনারা যদি ঘিয়ে রেসিপিটা পুরো দেখতে চান বা সব কিছু আর কি, আর পিঠাটা আমার দেওয়াই আছে, তো সব কিছু দেখতে চাইলে কমেন্টসে জানাবেন, আমি দেখিয়ে দেব। দুধ থেকে যখন বলতেছে বুঝছেন বন্ধুরা, সব থেকে যখন ঘিটা বের হয় না, কত সুন্দর দেখা যায় না, আস্তে আস্তে ফুটফুট 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 করতেছে। এবার চুপি চুপি একটু দেখে নিই, দেখুন তো ঘিটা দেখা যাচ্ছে কিনা। এই ঘিটা দেখলেন তো কত সুন্দর হচ্ছে না। এবার দেখলেন তো ঘিয়ের কালারটা কত সুন্দর এসছে। প্রথমে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রাখতেছি, আবার ঢাকাটা কিছুক্ষণ পরে সরিয়ে দিতেছি, কারণ উপরের দিকে উঠে যাবে। এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি ওই যে ঠাকুর পূজার দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা পিঠা নিয়ে। পিঠাটা হবে বন্ধুরা মিষ্টির শিরা দিয়ে, ওই যে পাটালি গুড়ের পাটালি গুড় দিয়ে মিষ্টিগুলো বানাইছি আর কি। তো শিরাগুলো অনেকগুলো শিরা রয়ে গেছে, শিরাগুলো একটু কাজে লাগাইতে হচ্ছে বন্ধুরা। তো কি পিঠা বানাবো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এখানে চালের গুঁড়িটা নিয়ে নিলাম, নারকেল নিয়ে নিলাম, এখানে গুড় আছে। যদি গুড় যদি একটু কম মনে হয় তাহলে আর একটু গুড় দিতে হবে আর কি। আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখিলেন। প্রথমে আমি চালের গুঁড়াগুলোকে গুলে নেব একটু নুন দিয়ে। এই তো বন্ধুরা, চালের গুঁড়াগুলো গুলে নিয়েছি বন্ধুরা, এরকম করে নিয়েছি, একটু ভারী করে গুলে নিয়েছি আর কি। তো এখন একটা ঝাঁঝরার সাহায্যে আর কি, আমি আর অত চিকন নিলাম না, একটু মোটা করে পড়বে সেই হিসাবে নিয়ে নিলাম। আর সোলার হিটটা একটু বাড়িয়ে দিব, সোলার হিটটা কমিয়ে রাখবো না বন্ধুরা। এই যে বড় ইয়েতে হওয়াতে একবার ভালোভাবে পড়ে যাচ্ছে, আমি আর কিছু করা লাগতেছে না আর কি। এভাবে আস্তে আস্তে একটু ঝাঁকুনি দিব, আর সবগুলো আস্তে আস্তে ফুটতে থাকবে। আর ঝোলার জালটা কিন্তু একবার বাড়ানো আছে। এবার দেখলেন তো বন্ধুরা, কত সহজে একটা পিঠা হয়ে যায়, মিষ্টি শিরাও ফালান যায় না বন্ধুরা। মিষ্টি করলে তো করলেন, না করলে এরকম একটা পিঠে বানিয়ে নিতে পারি। এবার বন্ধুরা দিয়ে দিব নারকেলটা, তারপরে সাথে দিয়ে দিব আর একটু গুড়। একটু গুড় বেশি হলে ভালোই লাগে বলুন। ব্যাস, আর কিছু লাগবে না বন্ধুরা। এবার মিশিয়ে নিচ্ছি। যারা পিঠা করতে জানেন না বন্ধুরা, অন্তপক্ষে ওই যে ইয়ার মতো আর কি, দুধের সাথে গোলে মেশানোর মতো আর কি, এভাবে করে এটা নিতে পারেন। খেতে কিন্তু মন্দ না, খেতে ভালোই লাগে বন্ধুরা, আপনারা খেয়ে দেখেন। হয়ে গেল পিঠাটা, কত সহজ হলো না, একবারে সহজ একটা পিঠা দেখাই দেবো। আর কঠিন পিঠা দেখতে হইলো আমার কাছে আসে, আমি দেখাই দেবো। পিঠা রান্নাটা শেষ, এবার নামিয়ে নেব। নামানোর পরে দেখুন তো বন্ধুরা, পিঠাটা কত সুন্দর হয়েছে না। এই পিঠা দিয়ে মুড়ি বা রুটি যে কোনো কিছুই খুব ভালো লাগে। আপনারা একদিন করে দেখবেন বন্ধুরা, তাহলে মনে মনে চিন্তা করবেন যে কত সহজভাবে করা যায় পিঠাগুলা। নমস্কার বন্ধুরা।